নেতৃবৃন্দ এখানে আছেন। প্রথমে আমি ফেরদৌস ইমামকে আমি তার একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান করছি। ধন্যবাদ। আজকের এই মহতী সভার উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ফিরোজ ভাই যেটা বললেন সেটা তো ওনার লেখায় আছে, কিন্তু আমি একজন সিনিয়র রিটায়ার্ড অফিসার প্লাস একজন আর্টসাসী। আমি একটু বলি, আমি যখন রিটায়ারমেন্টে চলে যাই, যেহেতু আমি কর্পোরেশনে অনেক দিন শ্রম দিয়েছি, অনেক পরিশ্রম করছি, এবং সেই কর্পোরেশনের সেই ঋণের দায় থেকে আমি গ্রামের বাড়িতে গিয়ে, এটা রংপুর চিনিকল ময়নাগঞ্জ গাইবান্ধা, সেখানে আমি 22 থেকে 25 সম্পত্তি আমার কিছু অংশ ছিল, আমাদের কিছু জড়িয়ে ছিল, পুরো একটা মিনি খামারের মতন দীর্ঘ 3-4 বছর আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকা আমি ওখানে ইনভেস্ট করছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কালো আইন জারি করে আমার অযোধ্যা এলাকার আট সহ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষক এবং উত্তরাঞ্চলের বেকার সমস্যা এত প্রকটভাবে হয়ে গেছে যে এটা আজ পর্যন্ত সেটা সমাধান করতে পারে না। এবং ফিরোজ ভাই যেটা বললেন, আজকে উনি আমাদের সংগ্রাম কমিটি, আজকে আমরা যারা চিনি কলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আইন উন্নতির সাথে জড়িত, আজকে তাদের তো একটা উদ্যোগ আছে। সেখানে সংগ্রাম কমিটি আপনারা অনেকেই জেনে থাকবেন যে ওনারা এই ঢাকার বাহিরে বিভিন্ন মিলগুলোতে গিয়ে এখানে যে সমন্বয় কমিটি আছে তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে দিনের পর দিন আমরা সংগ্রাম করে আসছি। সেই সংগ্রামের ফসল হিসাবে পরবর্তীতে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেব উনি জিনিসটা এত দ্রুত গতিতে আমলে নিয়েছেন যে হাসিনা সরকারের সময় অনেক শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে গেছে, কিন্তু চিনি শিল্পকে বাঁচানোর জন্য উনি এত তড়িৎ গতিতে এটা আমলে নিয়েছেন। নেওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে উনি উপদেষ্টাদের সঙ্গে বসে আলাপ করে কিভাবে এটা করা যায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা দেওয়া হয়েছে, এবং একটা পর্যায়ক্রমে ওনারা চালু করার সিদ্ধান্ত দিয়ে দিলেন। শুধু তাই নয়, এটা তো একটা আর্থিক সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাজ চলছে, অন্যদিকে মাঠ পর্যায়ে দুটো চিনি কলকে, শ্বেতাবগঞ্জ আর শ্যামপুর, এই দুটো চিনি কলকে সামনের বছরে চালু করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে মাঠ পর্যায়ে কিন্তু প্লান্টেশন শুরু হয়ে গেছে। এত গতিতে প্লান্টেশন শুরু হয়ে গেছে, আজকে যারা চিনি শিল্পে যারা কর্মরত আছে তারা এটা নিয়ে খুব আশাবাদী, এবং আমরা যারা রিটায়ার হয়ে গেছি এবং যারা চাকরিতে আছে তারা অনেক উৎফুল্লভাবে এই কাজগুলি করে তারা প্লান্টেশনটা এতটাভাবে বৃদ্ধি করছে যে সামনে ক্রাশিংয়ে আগের আর অভাব হবে না। আমরা শুধু টাকা পয়সার দিকে চাই আছি যে আমরা দোকান থেকে একটা বড় ধরনের কিছু আসলে আমরা হয়তো আরো কিছু করতে পারবো। চিনি কলে মেশিন মেকানিক্যাল গুলো অনেকদিন ধরেই আছে। হঠাৎ করে আমি একটা পরে স্টেজে আরেকটা বিষয় বলবো। আমাদের আর্থিক ব্যাপারে ভেরি টাইম আমরা অসংখ্য মন্ত্রণালয়ে গেই, হঠাৎ করে দেখি একটা ওহি নাজিল হয়ে গেছে। সে ওহি নাজিলটা হলো এই যে সরকারের আর্থিক সংগতি না থাকার